তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি কথা বলবো রামচরণকে নিয়ে। তো রামচরণ আমার খুবই পছন্দের একজন অভিনেতা, এবং বলে রাখি রামচরণকে আমি পছন্দ করি। অনেক সিনেমায় রামচরণের আমার ভালো লেগেছে, যেমন মাগাধীরা, ট্রিপলার, ধ্রুবা, তারপরে আরও অনেক কটা সিনেমা রয়েছে যেগুলো আমার কিন্তু রামচরণের স্পেশালি ভালো লাগে দেখতে। বাট যে ছবিটার জন্য আমি রামচরণের অ্যাকচুয়ালি ফ্যান হয়েছিলাম, ছবিটার নাম হচ্ছে রাঙ্গাস্থলাম। তো রাঙ্গাস্থলামে রামচরণের ওই পারফরমেন্স, ওই যে চিট্টিবাবুর ওই পারফরমেন্স, সত্যি কথা বলছি আমি হয়তো জীবনে কোনোদিন ভুলতে পারবো না। এবং সত্যি কথা বলছি, রামচরণ ওই পারফরমেন্সটা আমার এত সুইট লাগে না, এত মিষ্টি লাগে। এবং ওই ছবিতে রামচরণ এবং সামন্থার মধ্যে যে কেমিস্ট্রি, যে সুন্দর একটা মিস্ট্রি কেমিস্ট্রি, এত সুন্দরভাবে ফুটে উঠেছে না, জাস্ট তুমি কি বলবো। তো এই রামচরণকে আমি আবারও আমি রাঙ্গাস্থলামের পর ট্রিপল আর দেখেছি, একটু হলেও হতাশ হয়েছিলাম। বাট ট্রিপল আর অবশ্যই ভালো সিনেমা, এটা নিয়ে কোনো ডাউট নেই। বাট তারপর যে ছবিগুলো সে করে, আচারিয়া, গেম চেঞ্জার, যেমন গেম চেঞ্জার ছবিটার প্লট ভালো ছিল, কিন্তু সিনেমাটা ঠিকভাবে চিত্রনাট্যটা লেখা নয়। এত মানে গুলতাবড়ি জিনিসে দেখাতে গিয়ে এত উল্টো পাল্টা জিনিস করেছে, এবং ছবিটাকে এত টেনে 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 এত বড় করেছে, মেন জিনিসগুলোকে কেটে কেটে বাদ দিয়েছে। তো ছবিটাকে একদম একটা খিচুড়ির মতো সিনেমা করে দিয়েছিল, যেই কারণে আমরা দেখতে পেয়েছি কি অবস্থা। তো রামচরণ দেখতে গেলে ট্রিপল আর পর সে কিন্তু সেইভাবে আর কোনো সাকসেসফুল ছবি দিতে পারেনি। তো পেডি বলে তার একটা ছবি আসছে, এবং সেখানে রামচরণের লুক খুব প্রশংসিত হচ্ছে, এবং পাশাপাশি রামচরণ একটা স্টেটমেন্ট দিচ্ছে ছবিটা, সেটাই কি সেটা আপনাদেরকে জানাবো। তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো, যে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো রামচরণ তিনি বলেছেন তার কেরিয়ারের দুটো সেরা ছবি ট্রিপল আর এবং রাঙ্গাস্থলাম। তো সেই ছবি দুটোতে সে যা পারফরমেন্স করেছিল, তার থেকেও সেরা পারফরমেন্স নাকি পেডি সিনেমাতে সে করেছে। এবার দেখুন, এইটা অ্যাকচুয়ালি কতটা সত্যি বা কতটা মিথ্যে আমি জানি না, বাট এটুকু বলতে পারি, যদি এটা সত্যিই হয়ে থাকে যে রামচরণ কেরিয়ার মানে ট্রিপল আর বা রাঙ্গাস্থলামের থেকেও সেরা পারফরমেন্স তার এই ছবিতে দিয়েছে, তাহলে ভাই এটুকু বলতে পারি, আমি জানি না বক্স অফিসে ছবিটা কী করবে, বাট এটুকু বলতে পারি সেই ছবিটা আমার তো গ্যারেন্টি সহকারে ভালো লাগতে চলেছে। এবার যদি না হয়, কারণ আমি দেখেছি 90% হিরোরা বা হিরো বা পরিচালকরা মানে সিনেমা রিলিজের আগে অনেক বড় বড় বক্তব্য রাখে, অনেক বড় বড় কথা বলে যে এই করে দিয়েছি, ওই করেছি, তাই করেছি। বাট যখন আমরা ছবিটা দেখি, দেখি ছবিটার মধ্যে বিন্দুমাত্র কিছু থাকে না। তো সুতরাং এই জিনিসটা এটাই বলার যে এই কথাটা যেন বাতেলা মারার মতো যেন না হয়ে যায়, এই যেন যেটা বলেছে সেটা যেন সঠিক হয়। যদি সঠিক হয়, সত্যি কথা বলছি, আমার থেকে খুশি কেউ হবে না। তার কারণ আমি রামচরণের এমনি প্রচণ্ড একজন বড় ভক্ত হয়েছি, তার কারণ হচ্ছে রাঙ্গাস্থলামের মতো ছবি থেকে। এবং রাঙ্গাস্থলামের থেকেও যদি ভালো কিছু পাই, তো সেটা আমার কাছে একটা বিশাল বড় পাওনা হবে। তোমাদের কি মতামত অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।